একটা ট্যাবের সুবিধা হচ্ছে এগুলো যেমন আপনার বারবার মোড়ায় কিন্তু অফ করতে হয়, এটা কিন্তু তা না, জাস্ট এদিকে টানলে অফ, এদিকে টানলে কিন্তু অন। এটা কমোডগুলো দুইটা কিন্তু সুবিধা আছে। একটা হচ্ছে এটাতে কিন্তু চাইলে আপনি হেলান দিয়েও বসতে পারবেন, যেটা কিন্তু সাধারণ কমোডে বসলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ওটা কিন্তু নাটের পরে থাকে, দুইটা নাটের উপরে, কিন্তু এটাতে কিন্তু সে সমস্যা নাই। আরেকটা প্রধান যে সুবিধা বা যে ফিচার সেটা আপনাদেরকে দেখাবো। দর্শক, আরও একটা নতুন বাথরুম রিভিউয়ের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে বাথরুমটা আপনাদেরকে দেখাবো, এই বাথরুমটা হচ্ছে একটা অ্যাটাচড বাথরুম এবং বাথরুমের ভিতরে একটা কমোড আছে। এটার ভিতরে কোনো লো কমোড বা প্যান নেই, শুধু একটা কমোড আছে যেটাকে আপনার জেড ফ্ল্যাশ হাই কমোড বলে। এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন, দরজা সম্পর্কে কিছু কথা বলি আগে। তো এই দরজা হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে থাই গ্লাসের দরজা। তো বর্তমানে এই দরজাগুলো কিন্তু খুবই জনপ্রিয় এবং এই দরজাগুলো বর্তমানে 7,500 থেকে 8,000 টাকার ভিতরে কিন্তু পাওয়া যায়। তো এই দরজা নিয়েও কিন্তু অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখানে সত্য করে দুইটা কথা বলবো। একটা হচ্ছে আমার পার্সোনালি এত বড় আসলে গ্লাস ব্যবহার করা এটা আমার আসলে পছন্দ হয়নি। যেই আপনার এই শিট বা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম শিটটা যদি এই পর্যন্ত দেওয়া থাকে, তাহলে কিন্তু শিশু কিংবা বাচ্চারা যদি আপনার কোনো কিছুতে ঘা দেয়, তাহলে কিন্তু এত দূর পর্যন্ত আসলে হাতটা ওঠে না। তখন কিন্তু এতে আপনার যদি ঘা দেওয়া হয় কিংবা হচ্ছে এটাতে যদি ঘা দেওয়া হয়, তাহলে কিন্তু এটা ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু এখানে যেহেতু গ্লাস, বাচ্চারা কিন্তু এটা নাগাল পাবে, কোনো কিছু যদি ঘা দেয় তাহলে কিন্তু গ্লাসটা ভাঙবে এবং দরজাটাও নষ্ট হবে, প্লাস গ্লাসটা যদি ভেঙে যদি কারোর গায়েও পড়ে, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো দ্বিতীয় যে কারণ সেটাও আপনাদেরকে দেখাবো ভেতরে যেয়ে। তো দরজার সামনে মানে ডান সাইডে এখানে দুইটা সুইচ দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আমাদের এটার ভিতরে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে, সেটার সুইচ, এবং এইটা হচ্ছে আমাদের এর ভেতরে লাইটের সুইচ, আর এটা হচ্ছে গিজারের সুইচ। তো এখন মূলত আমরা ভিতরে যাই এবং দেখি এটার ভিতরে কি কি আছে। তো এই হচ্ছে বাথরুমের ভেতরের অংশ। তো বাথরুমটা মোটামুটি একটু সাজানো গোছানোই হয়েছে আর কি। তো আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন, আসলে দেখার মতো আর কি, আমি যেটা মনে করি। তো এটা যে টাইলস রয়েছে, এটার ওয়াল টাইলসটা হচ্ছে আকিস কোম্পানির এ গ্রেডের টাইলস। আর এটার যে সাইজ সেটা হচ্ছে 1 ফিট বাই 8 ইঞ্চি, অর্থাৎ 12 ইঞ্চি বাই 8 ইঞ্চি। আর এটার যে ফ্লোর টাইলসটা রয়েছে, ফ্লোর টাইলসটাও হচ্ছে আকিস কোম্পানির এবং এটাও কিন্তু এ গ্রেডের টাইলস। আর এটা কিন্তু 1 ফিট বাই 1 ফিট হচ্ছে এটার সাইজ। তো এরপরে যে জিনিসটা আপনাদেরকে একটু বলবো সেটা হচ্ছে এখানে দেখেন আমাদের লাগানো আছে কিন্তু হাই কমোড, কিন্তু আমরা কিন্তু এখানে একটা চেম্বার দিয়েছি, যেটা কিন্তু অনেকেই দেয় না, বা অন্যান্য মিস্ত্রি যারা রয়েছে তারা কিন্তু আসলে ইগনোর করে, বা আপনারা অনেকেই বলেন যে যেহেতু আমরা হাই কমোড লাগাবো তো আমাদের চেম্বার দেওয়ার প্রয়োজনটা কি। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আমরা যখন এই সাইডে আপনারা গোসল করব তখন কিন্তু পানির যে ছিটা সেটা কিন্তু সহজেই আপনার হাই কমোডের পরে কিংবা হাই কমোডের এই জায়গাগুলো রয়েছে আশপাশে কিন্তু পানিটা যায়। তো এক্ষেত্রে আমাদের দেখেন এখনও কিন্তু এখানে গোসলের পরেও কিন্তু পানি এখনও কিছু আছে। তো এই গোসলের পানিটা যদি আপনার আমরা এই ঢালাওভাবে দিয়ে দিতাম, অর্থাৎ আমরা গোসলের সাইডে যে জায়গা রয়েছে যেভাবে রয়েছে এটা যদি উঁচু না করে একবার সেমভাবে রাখা হতো, আপনার ফ্লোরটা উঁচু না করা হতো, অর্থাৎ চেম্বারটা উঁচু না করা হতো, তাহলে। এবং আরেকটা জিনিস আপনি বলি, সেটা হচ্ছে অনেকেই আমরা এই যে পানি যে ডেলিভারি যে লাইন, গোসলের পর যে পানিটা আপনার বাইরে যাবে, সেই লাইনটা কিন্তু অনেকেই ওই এমন কর্নারে কিংবা এমন কর্নারে দিয়ে দেয় হাই কমোডের যে কোনো এক সাইডে কর্নারে। তো এক্ষেত্রে কিন্তু ওই সাইড কিংবা এই সাইডে যখন পানিটা যায়, সেক্ষেত্রে কিন্তু পানিটা কিন্তু সহজে শুকাতে চায় না এবং এটা কিন্তু সব সময় ভিজা থাকে। তো এই ক্ষেত্রে হাই কমোডে উঠতে এবং নামতে কিন্তু অনেক সময় হচ্ছে পা পিছলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা কিন্তু যাতে চেম্বারটা সবসময় শুকনা থাকে, পানিটা যাতে বেশিক্ষণ না থাকতে পারে, সেই কারণেই কিন্তু আমরা চেম্বার দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু চেম্বার দিতে পারেন। তো এখানে চেম্বারের যে উচ্চতা আছে সেটা আছে 3 ইঞ্চি, বেশি উচ্চতা দেওয়ার প্রয়োজন নেই, আপনারা 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চির ভেতরে রাখতে পারেন। তো এখানে চেম্বারের উচ্চতা আছে 3 ইঞ্চি। তো এখন এখানে আরও যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে একে একে দেখাবো। তার ভেতরে দরজার ব্যাপারে বলছিলাম, সর্বপ্রথম দরজা দিয়ে শুরু করি। দরজাটা দেখছেন, আমি যে বলছিলাম যে দরজার পেছনে কিন্তু আসলে আয়না বা গ্লাস থাকে। তো দেখেন আয়না দেওয়া হয়েছে দরজায়। তো
তো দরজায় আয়না দিলে কি সমস্যা হয় সেটা আপনাদেরকে বলি। অনেক সময় গোসলের পরে সময় যে আমরা পানির ছিটা কিংবা হচ্ছে আমরা যে সাবান, আমরা যখন সাবান গায়ে মাখি সেটার কিন্তু ছিটা ফোটা আপনার এই গ্লাসে লাগে। দরজায় এই পানির ছিটা লেগে কিন্তু দরজার এই যে গ্লাসটা থাকে, গ্লাসটা কিন্তু দর্পণটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এটা যদি আপনার এই উঁচু বরাবর থাকে বা আমরা যখন বলছিলাম যে আপনার এই শীটটা যদি 2 থাক দেওয়া হয় এবং শুধু গ্লাসটা যদি 1 থাকে তাহলে কিন্তু এটাতে পানি সহজে উঁচুতে গিয়ে লাগতে পারে না, কিন্তু এই জায়গাটা কিন্তু সহজে পানি লাগবে গায়ে ছিটা যেয়ে। তো এক্ষেত্রে কিন্তু এই পর্যন্ত আপনার গ্লাসটা সহজে নষ্ট হবে। তো এটা কিন্তু একটা ভুল, এটা আমি কখনো পছন্দ করি না। আপনারা কি করেন না করেন জানি না, তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যখন করবেন তখন এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো এখন আরেকটা জিনিস, আপনাদের এই সাইটে যে জিনিসগুলো রয়েছে এগুলো দেখানোর আগে এটা যে আয়তন রয়েছে আসলে মনে করি এটা আগে দেখানো উচিত, কারণ আপনারা সবসময় কিন্তু এই মাপজোকগুলো দেখতে পছন্দ করে। তো এটা যে দৈর্ঘ্য রয়েছে, দৈর্ঘ্যটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। তো এটার দৈর্ঘ্য আছে হচ্ছে 7.5 ফিট এবং এটার প্রস্থ আছে হচ্ছে 4 ফিট এবং এটার যে উচ্চতা সেটা হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি। তো এই হচ্ছে মোটামুটি বাথরুমের আয়তন। তো দর্শক, এটা যে চেম্বার করা হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা দৈর্ঘ্য আছে 3 ফিট এবং এটার যে প্রস্থ সেটা হচ্ছে 4 ফিট। তো 3 ফিট বাই 4 ফিট। আর উচ্চতা যেটা বলছিলাম এটার উচ্চতা আছে 3 ইঞ্চির মতো। আর গোসলের যে পানি সেটা তো দেখালাম আপনাদেরকে, এটা হচ্ছে চেম্বারের নিকটে দেওয়া বা চেম্বারের এক সাইডে দেওয়া। তো এখন আমাদের এই সাইড থেকে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। যে জিনিসটা আছে সেটা হচ্ছে কর্নার সেলফ। এটা হচ্ছে স্টিলের একটা কর্নার সেলফ, মোটামুটি ভালো হার্ডি আর কি। তার নিচে আসে দেখতেই পাচ্ছেন গোসলের জন্য সাবানদানি। আর এরপরে এটা হচ্ছে আমাদের হ্যান্ড শাওয়ার। তো এটা হচ্ছে সাত্তার কোম্পানির, তবে এই কোম্পানির আমি কখনো রিভিউ করতে চাচ্ছি না আপনাদের সামনে, তবে একটা ব্যাড রিভিউ আমি বলতে পারি। সেটা হচ্ছে এই কোম্পানির যে কটা শাওয়ার আমার হাতে আসছে, এই দেখেন এই কিলামের ভেতরে কিন্তু এটা যে আপনার লিপ পাইপ রয়েছে এটা কিন্তু ঢুকতেও চায় না এবং বেরোতেও চায় না। দেখেন এটা কিন্তু ইজি যাওয়ার কথা, কিন্তু জানি না কোম্পানি কেন এটার দিকে নজর দিচ্ছে না কিংবা কেউ এখনও কমপ্লেন দিছে কিনা। তো আপনারা এটা সম্পর্কে যদি আপনারও এমন ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এটার ব্যাড নিউজে কিন্তু এটাই। তবে এটাতে মোটামুটি ভালো পানি আসছে মনে হচ্ছে, আমরা একটু দেখি এটার কি অবস্থা। তো এটাতে দেখতেই পাচ্ছেন ভালোই পানি আসছে এবং এটাতে কিন্তু সুইচ আছে এই জায়গায়। দেখেন এখানে কিন্তু আপনার 3টা মুড রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন 3টা মুডে কিন্তু আসলে পানি বের হয়। আর এখানে যে স্টপ ককটা ব্যবহার করেছে এটাও হচ্ছে সাত্তার কোম্পানির। আর এখানে যে 2টা কনসিল স্টপ কক দেখতে পাচ্ছেন আমাদের এই শাওয়ারের জন্য, এটা হচ্ছে আমাদের ঠান্ডা পানি বা সরাসরি ট্যাঙ্কির যে লাইন রয়েছে এটা ঠান্ডা পানির বা ট্যাঙ্কির লাইনের জন্য, এবং এটা হচ্ছে গিজারের জন্য। তো অনেকেই 3টা কিন্তু স্টপ কক লাগায়, তো 3টে স্টপ কক লাগানোর কোনো প্রয়োজন নাই। যদি আপনার এই সাইডে যদি আপনি গিজারের পানি না পেতে চান তাহলে কিন্তু 2টাই যথেষ্ট। আর যদি পেতে চান সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত একটা লাগানো লাগবে। তবে সেক্ষেত্রে কিন্তু সরাসরি আবার হচ্ছে আপনার গিজারের পানি পাওয়া যায় না, পানিটা কিন্তু মিক্সার পানি পাবেন, অর্থাৎ ট্যাপে মানে ঠান্ডা পানি এবং গরম পানি 2টাই কিন্তু মিক্সার পাবেন। তো আমি মনে করি এটা কোনো প্রয়োজন পড়ে না। তো যদি আপনার পার্সোনালি অন্য জায়গায় দেখা যাচ্ছে যে ওইদিকে আপনার বা বালতির এই পানি ব্যতীত কিংবা হচ্ছে শাওয়ারের পানি ব্যতীত গিজারের লাইন যদি আপনি পেতে চান, এদিকে যেমন দেখা যাচ্ছে যে আপনার হাই কমোডের জন্য, তাহলে কিন্তু আলাদা লাইন করে নেওয়াই বেটার হবে। আর এখন এটার যে উচ্চতা রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটার উচ্চতা আছে 41 ইঞ্চিতে, এটাও 41 ইঞ্চি, এটাও 41 ইঞ্চি। তবে একটা জিনিস এখানে আমি আর একটু বলবো, সেটা হচ্ছে অনেকে এই হ্যান্ড শাওয়ারের লাইনটা কিন্তু দেখা যাচ্ছে যে মেন যে আমরা লাইন টেনে নিয়ে আসি নিচ দিয়ে এমন জায়গায় দিয়ে দেয় কিংবা এই ট্যাপে সোজা দিয়ে দেয়, সেক্ষেত্রে কি হয় দেখতেও কিন্তু অসৌন্দর্য লাগে। এবং এটার যে পাইপ রয়েছে এটা যদি খুলে আমরা এভাবে মাথায় নিতে যাই তখন কিন্তু মাথায় ওঠে না, মাথা পর্যন্ত কিন্তু পৌঁছায় না। তো এটা আপনারা চেষ্টা করবেন আপনার অ্যাঙ্গেল স্টপ কক বরাবর দিতে, তাহলে দেখতেও ভালো লাগবে এবং এটা কিন্তু সহজে ইউজ করা যাবে। তো এরপরে যে ট্যাপগুলো দেখতে পাচ্ছেন এখানে, ট্যাপগুলো কিন্তু মোটামুটি ভালো, এগুলো সাত্তার কোম্পানির। ভালো পরিমাণে একটা পানি আসছে। আর একটা ট্যাপের সুবিধা হচ্ছে এগুলো যেমন আপনার বারবার মুড়ায় কিন্তু অফ করতে হয়, এটা কিন্তু তা না, জাস্ট এদিকে টানলে অফ, এদিকে টানলে কিন্তু অন। এটা কিন্তু খুব ভালো লাগে এই ট্যাপগুলো মূলত আমার। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির লাইনের আর এটা হচ্ছে গেজারের লাইনের। তো এখন গেজার যেহেতু চালু নেই, গরম পানি আপনারা আসলে বুঝতেও পারবেন না ভিডিওর মাধ্যমে। তো এটার উচ্চতা কতটুকু আছে সেটা আপনাদেরকে একটু দেখাই।
এটার উচ্চতা আছে আপনার 30 ইঞ্চিতে। দুইটা ট্যাপই কিন্তু 30 ইঞ্চিতে আছে। আর এখানে এটার ভিতরে যে গ্যাপ, এটার মিডিল টু মিডিল গ্যাপ আছে 6 ইঞ্চি। চাইলে কিন্তু এখানে মিক্সার ট্যাপও লাগানো সম্ভব। তো এরপরে আমাদের যে শাওয়ার, এটা হচ্ছে আপনার মুভিং শাওয়ার, ওয়াল মুভিং শাওয়ার। এটা যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু মুভ করানো যায়। তো এখন আমি শাওয়ারে পানি দেব না, শাওয়ারটাও যথেষ্ট ভালো পানি আসছে। যেহেতু এখন গোসল করা শেষ, আমরা নতুন করে গোসল করতে চাচ্ছি না, তো আপনাদের শাওয়ারের পানি এখন আর দেখাচ্ছি না, লাস্টের দিকে আপনাদেরকে দেখাবো। তো এই সাইডে যে জিনিসগুলো আছে সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। তো এই সাইডে দেখতেই পাচ্ছেন একটা টাওয়ার রোল রয়েছে। তো টাওয়ার রোলটা আছে 22 ইঞ্চি লম্বা। এরপরে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন একটা টিস্যু হোল্ডার রয়েছে, মোটামুটি ভালো। এটা হচ্ছে সাত্তার ব্র্যান্ডের টিস্যু হোল্ডার। একটা হচ্ছে সাবানদানি আছে এবং এখানে কিন্তু একটা লিকুইড আপনার হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যান্ড ওয়াশের জন্য একটা পুশদানি। তো এই হচ্ছে মোটামুটি এর ভিতরে ফিটিংস। আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পুশ শাওয়ার রয়েছে কমোটের জন্য। এটা মোটামুটি খুব সুন্দর পানি আসছে। আর এটা অন অফের জন্য কিন্তু আমরা এখানে একটা অতিরিক্ত ব্যবস্থা রেখেছি, এটা কিন্তু না থাকলেও হয়, সরাসরি কিন্তু এটা লাগানো যায়। তারপরেও আমরা এখানে একটা অতিরিক্ত ব্যবস্থা রেখেছি, একটা অ্যাঙ্গেল স্টপ কক দিয়েছি। তো এই সাইডে যে জিনিসটা দেখছেন এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল স্টপ কক। এটা হচ্ছে আমাদের এই হাই কমোটের ফ্ল্যাশের আসলে অন অফ করার জন্য। আর এই সাইডের দিকে যদি লক্ষ্য করেন, এই সাইডে একটা টিউব লাইট দেওয়া হয়েছে, এটা 12 ওয়াটের। আর এখানে আমাদের একটা অ্যাডজাস্ট ফ্যান দেওয়া হয়েছে। তো অ্যাডজাস্ট ফ্যানটা হচ্ছে 6 ইঞ্চি। তো আপনারা 6 ইঞ্চি, 8 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি দিতে পারেন, তবে 8 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি দেওয়াই ভালো হয়। যদি 12 ইঞ্চি দেওয়া হয় অনেক সময় দেখা যায় জায়গাটা বড় থাকে, সেক্ষেত্রে আপনার বাহিরে চোর ঢোকার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এইটা ছোট হওয়ার কারণে এর ভিতরে কিন্তু বাহির থেকে কিন্তু চোরও ঢুকতে পারবে না। তো দর্শক, ফাইনালি আপনাদের যেটা আসলে অপেক্ষা করাছিলাম সেটা হচ্ছে এটার যে কমোড, এটা হচ্ছে জেড প্লাস হাই কমোড, অর্থাৎ জেড ফ্ল্যাশ বলতে তো আপনারা দেখেছেন যে সাধারণ যে কমোডগুলো থাকে সেটার এটা যে ফ্ল্যাশ থাকে সেটা কিন্তু খুলে আলাদাভাবে লাগাতে হয় বা ফিটিং করতে হয়, কিন্তু এই কমোডের যে ফ্ল্যাশ সেটা কিন্তু একেবারে আপনার কমোডের সাথে ঢালাই দেয়া, এটা কিন্তু আসলে খোলার কোনো লাইন বা ব্যবস্থা নাই। এই কারণে কিন্তু এটাকে হচ্ছে আপনার জেড ফ্ল্যাশ কমোড বলে, হাই কমোড। তো এই কমোডগুলো দুইটা কিন্তু সুবিধা আছে। একটা হচ্ছে এটাতে কিন্তু চাইলে আপনি হেলান দিয়েও বসতে পারবেন, যেটা কিন্তু সাধারণ কমোডে বসলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ওটা কিন্তু নাটের পরে থাকে, দুইটা নাটের উপরে, কিন্তু এটাতে কিন্তু সে সমস্যা নাই। আরেকটা প্রধান যে সুবিধা বা হচ্ছে আপনার হচ্ছে প্রধান যে ফিচার সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু আসলে হাইড্রোলিক হয়। দেখেন এটার যে আপনার ঢাকনাগুলো দুইটাই কিন্তু একদম হাইড্রোলিক, এটা কিন্তু ঢপ করে আসলে পড়বে না, এটা কিন্তু আস্তে 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 দেখতে পাচ্ছেন একা একা নেমে যাচ্ছে, এটা কিন্তু হাইড্রোলিক। আর মেন যে ফিচার সেটা একটু আপনাদেরকে দেখাই। সাধারণ হাই কমোডগুলো থাকে সেগুলোর কিন্তু ফ্ল্যাশ করলে শুধু সাইড দিয়ে পানি বের হয় এবং হচ্ছে পানি কিন্তু এর প্রেশারে কিন্তু পানি নিচে চলে যায়, কিন্তু এই যে ফ্ল্যাশ, এটার যে ফ্ল্যাশ রয়েছে সেটা আপনারা দেখেন, এখানে যদি ফ্ল্যাশ দেওয়া হয় দেখেন চারি সাইডে কিন্তু পানি বের হচ্ছে এবং অতিরিক্ত যে পানি থাকছে সেটা কিন্তু চুষে নিয়ে চলে যাচ্ছে, দেখেন একেবারে চুষে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ এটাতে কিন্তু হাওয়ার প্রেশারও কিন্তু তৈরি হয়। তো এক্ষেত্রে কিন্তু দুইটা সুবিধা, এক হচ্ছে ময়লা কিন্তু আসলে কোনোভাবে দাঁড়ানোর কোনো সুযোগই নাই, এক হচ্ছে পানি তো ফ্ল্যাশ করবে প্লাস আপনার ময়লাটা কিন্তু চুষে নিয়ে চলে যাবে, এটাই হচ্ছে এটার মেন আসলে সুবিধা বা আপনার হচ্ছে ফিচার্স। তবে এই কমোডগুলো কিন্তু একটু দামে অনেক বেশি। তো এইখানে যে কমোডটা রয়েছে এটা কিন্তু প্রায় 20 থেকে 22 হাজার টাকার মতো দাম নিছে। তো আপনারা যদি নিতে চান এমন ধরনের কমোড নিতে পারেন। তবে এই কমোডে একটা অসুবিধা আমি পেয়েছি এবং সেটা হচ্ছে আপনার এই যে কমোডের সাইডে আপনারা জানেন এইদিকে কিন্তু আসলে দুইটা নাট থাকে, কমোডটা হচ্ছে আপনার এই ফ্লোরের সাথে আটকানোর জন্য, কিন্তু এই কমোডে কিন্তু আসলে কোনো নাট নেই। এটা কিন্তু শুধু হচ্ছে এটার যে ওয়েট এটা কিন্তু অনেক মানে ওজন কিন্তু অনেক বেশি। তো এই ওজনে এবং হচ্ছে সাইডে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভালোভাবে এখানে পুটিং দিয়ে দিয়েছি চারি সাইডে, এই পুটিংয়ের কারণেই কিন্তু আসলে এটা দাঁড়িয়ে থাকবে, তো এটাতে কিন্তু কখনোই নড়বে না। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা যখন এই হাই কমোড এটার জন্য পাইপ ফিটিংস দিবেন, তো এই পেছনের ওয়াল থেকে টাইলসের আগে পেছনের ওয়াল থেকে পাইপের একেবারে সাইড পর্যন্ত
12 ইঞ্চি জায়গা কিন্তু বাধ্যতামূলক রাখতেই হবে। অনেকেই আমরা যে সাধারণ হাই কমোডগুলো লাগাই, সেই হাই কমোডের জন্য লাইন রাখি, দেখা যাচ্ছে পেছনের থেকে 7 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি আমরা জায়গা রাখি, সর্বোচ্চ 10 ইঞ্চি। তো এখানে কিন্তু যদি 10 ইঞ্চিও সর্বোচ্চ রাখা হয় তাহলে কিন্তু হাই কমোডটা ফিটিং করা সম্ভব হবে না। এই হাই কমোডের যে ফ্ল্যাশ রয়েছে এটা কিন্তু ওয়ালের সাথে বেঁধে যাবে। এখানে কিন্তু 12 ইঞ্চি রাখা ছিল, এর পেছনে মাত্র হাফ ইঞ্চি কিন্তু গ্যাপ আছে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। তো দর্শক, এই ছিল ভিডিও সম্পর্কে যদি আপনার আরও কিছু মন্তব্য থাকে অবশ্যই করতে পারেন। আর আমাদের চ্যানেল যদি পরবর্তীতে স্যানিটারি বিষয়ক ভিডিও পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে যাবেন।